আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু করছি মাধ্যমিক 2025 এর স্টুডেন্টদের জন্য এবিটিএ টেস্ট পেপার সলভ। আজকে আমি নিয়ে এসেছি ফার্স্ট পেজ অর্থাৎ 23 এবিটিএ 2025। প্রথমেই যে করাবো সেটা হচ্ছে এক নাম্বারের 6টা অঙ্ক করতে হবে এবং তাতে প্রতিটিতে 1 নাম্বার করে থাকবে। দেখো 1 নাম্বার অঙ্ক, ax² + bx - c = 0। এই একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ সমান হওয়ার শর্ত কি? দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে, সেই বলেছে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত কি। আমি 3টে শর্ত আছে, 3টে শর্তই এখানে বলে দিচ্ছি। এখানে প্রথমে আমাদেরকে b² - 4ac = 0, এই যে নিরূপক, এই নিরূপক যদি 0 হয় তাহলে বীজ দুটি হবে সমান এবং বাস্তব। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি হবে বলতো? b² = 4ac, অর্থাৎ অপশন দাঁড়াচ্ছে সি। এবার বাকি দুটো শর্ত কি দেখে নাও। একটা হচ্ছে 0, b² - 4ac, একটা > 0, একটা <0, আর একটা সমান 0। যখন > 0 হবে তখন হবে বাস্তব এবং অসমান, যখন <0 হবে তখন হবে অবাস্তব। অবাস্তব কেন বলো তো? কারণ এটা সাধারণত b² - 4ac এইটাকে নিরূপক বলা হয়, তো এখানে অর্থাৎ রুটের ভিতরে যদি মাইনাস থাকে, মানে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে সেটা হয় অবাস্তব, আর যদি 0 হয় তাহলে বাস্তব ও সমান। এবার 2 দেখো, কোনো মূলধন R% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধন কত? সরল সুদের অঙ্কে মাত্র একটা সূত্র মনে রাখবা। সে সূত্র কি? মোট সুদ মানে বড় হাতের আয় সমান আসল PTI। এই একটা সূত্রতে সব অঙ্ক হয়ে যাবে। আই, বড় হাতের আই মানে হচ্ছে মোট সুদ, পি মানে আসল, টি মানে সময়, আই মানে হচ্ছে সুদের হার, টাকা প্রতি সুদের হার। এখানে দেখো বলেছে, এবার মানগুলো বসিয়ে দাও। সুদ বলেছে PNR/100, PNR/25। আসল জানি না, আসল আমরা x লিখে দিলাম। টি বলেছে n বছর, n লিখে দাও। সুদের হার R%। 25 4 কাটো, n বাদ গেল, আর বাদ গেল, তাহলে x সমান হচ্ছে 4p। তাহলে আমাদের আসল দেওয়া হলো 4p। তাহলে অপশন কি? অপশন হচ্ছে ডি। এই অঙ্কটাই সহজে কি করবে দেখো, আরেকভাবে করে দিই সহজে। সেটা হলো আমাদেরকে বলে দিয়েছে এইটা হচ্ছে সরল সুদ। আমরা একটা সূত্র জানি PNR/100। তাহলে এখানে নিচে 100 আছে, এখানে আছে কত? 25। 25 দিয়ে উপর নিচকে গুণ করে দাও, তাহলে 4PNR/100। তাহলে এইটা হচ্ছে আসল, সময়, সুদের হার। তাহলে আমাদের আসল হচ্ছে কত? 4p। থিটার মান 0 বা 0-এর বড়, 90 বা 90-এর ছোট। যদি এটা হয় তবে থিটার মান কত? এখানে একটু ভুল আছে, এখানে লিখতে হতো থিটা সমান কত। এবার দেখো, তাহলে আমাদের এটা 3 - 3 sin θ - cos² θ। এখান থেকে এটা সমান বলেছে 0। এখান থেকে আমাকে কি বের করতে হবে? থিটার মান।
দুইভাবে আমি করে দিচ্ছি। আগে দেখো, এটা তো আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তার জন্য এই কস স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো? কস স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে -1, আর ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 0। এটাকে এইদিকে সাজিয়ে নাও, সাইন স্কোয়ার থিটা -3 সাইন থিটা +2 = 0। উৎপাদকে বিশ্লেষণ করো, 2 × 2, তার মানে সাইন স্কোয়ার থিটা -2 সাইন থিটা মাইনাস সাইন থিটা +2 = 0। সাইন থিটা কমন নিয়ে নাও, সাইন থিটা -2 মাইনাস এখানে কি কমন নেওয়া, 1 কমন নিয়ে নাও, সাইন থিটা -2 = 0। সাইন থিটা -2 সাইন থিটা -1 = 0। তাহলে সাইন থিটা -1 = 0, সাইন থিটা সমান 1, সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি, অতএব থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান দাঁড়ালো 90 ডিগ্রি। 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, যেটা আমি 90 বসাই, 3 সাইন 90 মাইনাস কস স্কোয়ার 90, তাহলে কত আছে? এইটা মানে 3 × 1 - 0 সমান 0, অর্থাৎ এইটা সমান RHS। তাহলে আমাদের উত্তরটা হলো 90 ডিগ্রি। এখন একটি গোলকের আয়তন হচ্ছে 4/3 πr3, এটার আয়তন হচ্ছে 4/3 πr3। এই গোলকটা যদি এই ঘনকের ভিতরে অবস্থিত হয় তাহলে এই জিনিসটা হবে, অর্থাৎ ঘনকের বাহু আর বৃত্তের ব্যাস কি হবে? সমান হবে। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস হবে, এটা হবে 2r। তাহলে ব্যাস যদি 2r হয় তাহলে এই বাহু হবে কত? 2r। তাহলে আয়তন কত? তাহলে এর আয়তন বাহুর কিউ। এবার বলেছে কি যে আয়তনের অনুপাত, ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত। তাহলে ঘনকের আয়তন হচ্ছে 8r3 আর গোলকের আয়তন হচ্ছে 4/3 πr3। তাহলে r3 কেটে দাও, তাহলে 3 4 দুগুণে কত? 8, তাহলে 6:5। তাহলে আমাদের অ্যান্সার দেওয়া হলো 6:5, অর্থাৎ সি। 6 অঙ্কটা দেখো, 9 10 12 15 x + 1 x + 3 32 35 36 40 ডাটাগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে ধরো সাজানো আছে। এখানে সাজালে হবে না, সাজানো আছে, অর্থাৎ ছোট থেকে বড় সাজানো আছে। তাহলে মধ্যমা হবে কত? 20। মধ্যমা বের করার নিয়ম হচ্ছে, এই অঙ্ক তোমাদের পরীক্ষায় একটা আসবেই ধরে নাও। তাহলে মধ্যমা বের করার নিয়ম হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে। এবার যে নিয়ম, লাস্ট সংখ্যাটা আমাকে দেখতে হবে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ n মানে হচ্ছে এখানে 10। 10 হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা যদি হয় তাহলে 10কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 5, অর্থাৎ পঞ্চম পদ আর ষষ্ঠ পদের গড় অর্ধেক করবা, যেটা বেরাবে সেই পদ আর তার পরের পদের যোগফল। তাহলে এখানে 1 2 3 4 5, এইটা হচ্ছে পঞ্চম, এইটা হচ্ছে ষষ্ঠম। তাহলে মধ্যমা কত? তাহলে মধ্যমা হলো x + 1 + x + 3/2, এইটা সমান 20। তাহলে 2x + 4 সমান 20 দুগুণে 40, 2x সমান তাহলে 36, তাহলে x সমান 18। তাহলে আমাদের অ্যান্সার হলো সি 18।